রবিবার গভীর রাতে যাদবপুর স্টেশন চত্বর কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। বুলডোজারের গর্জন, পুলিশি ব্যারিকেড, কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন, বিক্ষোভকারীদের স্লোগান আর হকারদের কান্নায় রাতভর উত্তপ্ত ছিল গোটা এলাকা। স্টেশন সংলগ্ন একাধিক দোকান ও নির্মাণ ভেঙে দেয় রেল কর্তৃপক্ষ। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি হয়। আটক করা হয় বাম নেতা সৃজন ভট্টাচার্য সহ একাধিক ব্যক্তিকে। আহত হন কয়েকজন প্রতিবাদকারীরাও। কিন্তু যাদবপুরের এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং গত কয়েক সপ্তাহ ধরে কলকাতা ও শহরতলির বিভিন্ন এলাকায় চলা বৃহৎ উচ্ছেদ অভিযানেরই সর্বশেষ অধ্যায় বলে মনে করা হচ্ছে। গত কয়েক সপ্তাহের মধ্যে কলকাতার মানুষ এমন দৃশ্য বারবার দেখতে পাচ্ছেন। কখনো হাওড়া স্টেশন, কখনো শিয়ালদা, কখনো দমদম, কখনো সোনারপুর, আবার কখনো উত্তরপাড়া বা মেমারি। রাতের অন্ধকারে হঠাৎ করে পৌঁছে যাচ্ছে বুলডোজার, সঙ্গে বিশাল পুলিশ বাহিনী। তারপর কয়েক ঘন্টার মধ্যেই বছরের পর বছর ধরে গড়ে ওঠা দোকানপাট মাটির সঙ্গে মিশে যাচ্ছে। প্রশাসনের দাবি রেল জমি দখলমুক্ত করা, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা এবং স্টেশন আধুনিকরণের জন্য এই অভিযান ভীষণ জরুরি। কিন্তু উচ্ছেদ হওয়া হকারদের প্রশ্ন একটাই, আমরা যাব তো যাব কোথায়? দমদম স্টেশনের ঘটনাটি সবচেয়ে আলোচনায় আসে। গত মাসের শেষ দিকে গভীর রাতে প্রায় 500-র কাছাকাছি হকারদের দোকান ভেঙে দেওয়া হয়। হকারদের দাবি, দিনের বেলায় কোনো উচ্ছেদের কথা বলা হয়নি, অনেকেই রাতে বাড়ি ফিরে গিয়েছিলেন। পরদিন সকালে এসে দেখেন বহু বছরের ব্যবসা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কেউ চায়ের দোকান চালাতেন, কেউ ফল বিক্রি করতেন, কেউ খাবারের স্টল দিতেন। এক রাতেই তাদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়ে। এর আগে হাওড়া শিয়ালদা স্টেশন এলাকাতেও ব্যাপক উচ্ছেদ অভিযান চালানো হয়। প্রশাসনের বক্তব্য ছিল, স্টেশন চত্বরে যাত্রী চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা নাকি নেই। ফুটপাত, প্রবেশপথ এবং স্টেশন সংলগ্ন গুরুত্বপূর্ণ অংশ দখল হয়ে যাওয়ায় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল। রেল কর্তৃপক্ষের মতে, আধুনিক স্টেশন গড়তে হলে প্রথমেই দখলমুক্ত পরিবেশ তৈরি করতে হবে। অন্যদিকে হকার সংগঠনগুলির বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তাদের দাবি, বহু হকার 20 থেকে 30 বছর ধরে একই জায়গায় ব্যবসা করছেন। তাদের কাছ থেকে বিভিন্ন সময় পরিচয়পত্র বা তালিকা তৈরির জন্য তথ্যও নেওয়া হয়েছে। ফলে পুনর্বাসন ছাড়া হঠাৎ উচ্ছেদ আইন ও মানবিকতার পরিপন্থী। তারা অভিযোগ করছে, সরকার উন্নয়নের নামে গরিব মানুষদের রুজি রুটির উপর বুলডোজার চালাচ্ছে এই সরকার। যাদবপুরের ঘটনায় সেই ক্ষোভ আরও স্পষ্টভাবে সামনে এসেছে। কয়েকদিন আগেও এলাকায় উচ্ছেদের চেষ্টা হয়েছিল, কিন্তু হকার, স্থানীয় বাসিন্দা এবং রাজনৈতিক কর্মীদের বাধার মুখে প্রশাসন পিছিয়ে যায়। এরপর রবিবার রাতে আবার অভিযান শুরু হয়। সন্ধ্যা থেকেই 212 বাস স্ট্যান্ড এবং স্টেশন সংলগ্ন এলাকায় উত্তেজনা তৈরি হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এলাকায় জড়ো হন বামপন্থী সংগঠন, কংগ্রেস কর্মী, স্থানীয় বাসিন্দা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু পড়ুয়া। কেউ বুলডোজারের সামনে শুয়ে পড়েন, কেউ যন্ত্রের উপর উঠে প্রতিবাদ জানান। শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপের পর উচ্ছেদ অভিযান সম্পন্ন হয়। তবে প্রশ্ন উঠছে, এই অভিযানগুলির দীর্ঘমেয়াদী প্রভাব কী হবে? প্রথমত, শহরের পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে এর কিছু ইতিবাচক দিকও রয়েছে। কলকাতার বহু গুরুত্বপূর্ণ রাস্তা, ফুটপাত এবং স্টেশন চত্বর দীর্ঘদিন ধরে দখলমুক্ত ছিল না। ফলে পথচারীদের রাস্তা দিয়ে হাঁটতে হতো, ট্রাফিক জ্যাম বাড়ত, অনেক ক্ষেত্রে অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেডের গাড়িরও সমস্যায় পড়ত। উচ্ছেদের ফলে সমস্যাগুলির কিছুটা সমাধান হতে পারে। বিশেষ করে হাওড়া, শিয়ালদা, দমদম এবং যাদবপুরের মতন ব্যস্ত এলাকায় যাত্রী চলাচল সহজ হতে পারে। কিন্তু এর উল্টো দিকে এক গভীর সামাজিক বাস্তবতা রয়েছে। কলকাতার হকার অর্থনীতি কয়েক লক্ষ মানুষের জীবিকার সঙ্গে জড়িত। একজন হকারের পিছনে শুধু একজন ব্যক্তি নয়, একটি পুরো পরিবার নির্ভর করে। অনেক ক্ষেত্রেই সে আয়ে সন্তানদের পড়াশোনা, বাড়ি ভাড়া, চিকিৎসা এবং দৈনন্দিন জীবন চলে। ফলে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ মানে একটি দোকান ভাঙা নয়, একটি পরিবারের আর্থিক ভিত্তি নাড়িয়ে দেওয়া। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কলকাতার সংস্কৃতি। নিউ মার্কেট, গড়িয়াহাট, হাতিবাগান, কলেজ স্ট্রিট, শিয়ালদা বা যাদবপুর, এই এলাকাগুলির পরিচয়ের সঙ্গে হকার সংস্কৃতি গভীরভাবে জড়িত রয়েছে। কলকাতার সাধারণ মানুষ কম দামে পোশাক, খাবার এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য এই বাজারগুলির উপর নির্ভর করেন। তাই সম্পূর্ণ উচ্ছেদ করলে শহরের অর্থনৈতিক কাঠামোতেও পরিবর্তন আসতে পারে। বিশেষজ্ঞদের মতে, প্রকৃত সমাধান উচ্ছেদ অথবা সম্পূর্ণ ছাড় কোনোটিই নয়। সমাধান হতে পারে পরিকল্পিত পুনর্বাসন, বৈধ হকারদের চিহ্নিত করা, নির্দিষ্ট ভেন্ডিং জোন তৈরি করা, ফুটপাত ও জরুরি পথ দখলমুক্ত রাখা এবং একই সঙ্গে জীবিকার সুযোগ নিশ্চিত করা। ভারতের স্ট্রিট ভেন্ডার আইনও মূলত সেই পথে এগোনোর কথা বলে। এই মুহূর্তে কলকাতা কিন্তু একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে আধুনিক শহর গড়ার স্বপ্ন, অন্যদিকে কয়েক লক্ষ মানুষের জীবিকার বাস্তবতা। যাদবপুরের মধ্যরাতের বুলডোজার তাই শুধুমাত্র একটি উচ্ছেদ অভিযান নয়, এটি উন্নয়ন, নগর পরিকল্পনা এবং সামাজিক ন্যায় বিচারের মধ্যে চলতে থাকা এক বৃহত্তর সংঘাতের প্রতীক।
আগামী দিনে প্রশাসন কোন পথ বেছে নেয় তার উপর নির্ভর করবে কলকাতার হকারদের ভবিষ্যৎ এবং শহরের চরিত্র দুটোই।